প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সামিনা কুকিং বিডি। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। কচুর শাক ইলিশ মাছ দিয়ে রান্না, সবারই এটা খুবই প্রিয় এটা খাবার, এবং এটা অনেকেই আপনারা অনেকভাবেই রান্না করেন। আজকে আমি রান্না করেছি একটু ভিন্নভাবে। চলুন তাহলে একটু দেখে নিই কীভাবে রান্না করেছি আমি। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেনি তাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। প্রথমেই আমি কচুর শাকটা সেদ্ধ করে নেব, এই জন্য চুলায় একটি প্যান দিয়ে দিয়েছি। এখন শাকগুলো আমি দিয়ে দিব। সব শাকগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। এখন এটার এক মগ পানি আমি এখানে দিয়ে দিচ্ছি। কচু শাক সেদ্ধ হতে খুবই কম পানি লাগে, তাই আমি এতটুকু পানিতে এটা সেদ্ধ করে নেব। আমি ঢাকনা দিয়ে দিচ্ছি এবং এটা সেদ্ধ হওয়ার পরে ফিরে আসছি। কচুর শাক রান্নার জন্য আমি এখন যে ইলিশ মাছ রান্না করব সেটা এখানে একটু ভেজে নিব। আমি তেল গরম করে নিয়েছি। আমি প্রথমে কিছু পাঁচফোড়ন এর মধ্যে দিয়ে দিব, আর একটা শুকনো মরিচ আমি এভাবে খালি করে দিয়ে দিব। এখন এগুলো আমি তেলের মধ্যে একটু ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে। এর মধ্যে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এগুলো একটু নরম না হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজ আমি ভালো করে ভেজে নিয়েছি। প্রথমেই দিয়ে দিব এখন আমি মশলাগুলো। এর মধ্যে আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিব। ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, মরিচ দিচ্ছি এক চা চামচ এবং হলুদের গুঁড়ো দিচ্ছি এক চা চামচ। এখন এগুলো আমি একটু খুব ভালো করে কষিয়ে নিব। খুবই অল্প পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এগুলো আমি একটু কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দেবো আদা রসুন পেস্ট। এক চামচ পরিমাণ আদা দিচ্ছি এবং রসুন দিচ্ছি। আমি মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন চারপাশে তেল ভেসে উঠেছে। আর এই কচুর শাক রান্নাতে এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট। আপনাকে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এখন আমি যে ইলিশ মাছের মাথাগুলো নিয়েছি, এখানে আমি মাথা নিয়েছি, তারপরে এগুলো নিয়েছি, লেজ নিয়েছি। এখন এগুলো আমি এর মধ্যে একটু দিয়ে দিব। দিয়ে এগুলো আমি এখানে 3 থেকে 4 মিনিটের মতো একটু ভেজে নিব। আমি মাছগুলোকে একটু ভালো মতো কষিয়ে নিয়েছি। আর এটা কচু শাকটা আমি ভালো করে ডাল ঘুটুনি দিয়ে একদম ঘুটে নিয়েছি। এখন আমি এগুলো এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিব। আমি খুব ভালো করে এগুলো মিশিয়ে দিয়েছি। আমি এর মধ্যে এখন সুন্দর একটা ফ্লেভারের জন্য কিছু কাঁচামরিচ এই অংশটা ভেঙে এভাবে দিয়ে দিব। তাহলে এটা থেকে ঝাল ছড়াবে না, বাট সুন্দর একটা ফ্লেভার হবে। আর দিয়ে দিব 5-6টা আস্তা রসুনের কোয়া। এখন আমি এভাবে এটা 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে একটু এভাবে নেড়ে চেড়ে দিব। এটা অনবরত নাড়তে থাকতে হবে, নয়তো নিচে লেগে যেতে পারে। আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে একদম ভেজে নিয়েছি।
এখন এখানে আমি কিছু পাঁচফোড়ন, জিরে এবং ধনিয়া তেলে গুঁড়ো করে নিয়েছি। সুন্দর একটা ফ্লেভারের জন্য এগুলো দিয়ে দিচ্ছি। আবার একটু এগুলো সব কিছু আমি মিশিয়ে দিব। শেষ হলো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না। এটা কিন্তু খুবই জনপ্রিয় একটি খাবার, অনেকেই তো অনেকভাবে রান্না করে থাকেন। একবার আমার রেসিপি ফলো করে রান্না করে দেখেন, আশা করি ভালো লাগবে। তাহলে আজকের মতো এখানেই শেষ। খোদা হাফেজ।